নাস্তিকতালে পঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতালে পঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চান হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন হাত তোলে না, তোলে আপনারা তোলে সবাই, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, লিল্লাহে তাকবীর। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ বলেন, এই মানুষ, আমি আল্লাহরে কেন মানবি না? তোদের জন্য আমি আল্লাহ পানির জমিনটাকে সবুজ গালিচা বানিয়ে দিলাম। এই জমিন ছিল পানি, জমিন কি ছিল বলেন? ঘুমাইবেন, একটু কথা বলতে হবে। আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি কেউ দেয় নাই, কে দিয়েছেন? এই আল্লাহর জিম্মা দিয়ে একটু জবান থেকে কথা বলেন। পানির মধ্যে সবুজ ভূমি গালিচা বানিয়ে কে দিয়েছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবাল আওতাদা। আমি আল্লাহকে পাহাড় দিয়া পেরেক মেরে দেই নাই, পানির জমিন যেন চলে কোথাও না যায়, হেলে যেন তুলে না যায়, পড়ে না যায়। স্থির করাবার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম। বলেন সুবহানাল্লাহ। وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আল্লাহ বলে, আমি আল্লাহকে তোমাদের জোড়ায় জোড়ায় বানাই নাই। আপনাকে আমাকে জোড়ায় জোড়ায় কে বানিয়েছেন?
আমি আল্লাহ কি তোমাদের সাজাই না? হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা, আবার মাথার খুলের মধ্যে চুলগুলো লাগাই দিয়েছেন কে? ও রাজশাহীর মানুষ, আল্লাহরে কেমনে ভুলে যাইবা? আল্লাহর দেয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করিও না, শুকর আদায় করো। আল্লাহ পাক বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তাকায়া দেখ, আমি আল্লাহ সাতটা আসমান তোদের জন্য টানাইয়ে দিয়েছি বিনা খুঁটিতে। আমি আল্লাহ এমন রব, তাকায়া দেখ, আমি আল্লাহ তোর রিজিকের জন্য দিনের ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তোর আরামের জন্য রাত বানিয়ে দিয়েছি। সেই রাত পাইয়া যুবকের দল এখন অবহেলায় রাত কাটিয়ে দেয়, মোবাইল চালায়, ফেসবুক চালাইয়া চালাইয়া জীবন শেষ। মোবাইল বন্ধ কর, কিছু নিয়ে যাও। মুসলমান ইমানদারের দল, এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব নাই, হাদাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহর জান্নাত। আল্লাহ বলেন যারা আমার কোরআন মানে না, কোরআনকে অস্বীকার করে, এরা হলো কাফির। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফের তারা আমি আল্লাহ কোরআনকে অস্বীকার করে, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম আমি আল্লাহ বানাইছি। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনে সব কিছু দিছি, কোনো কিছু বাদ দেই না। এই কোরআনে যা যা দরকার তুমি চাইবা তুমি পেয়ে যাইবা, আল্লাহ সব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাস্তিকতা মে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা মে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চান হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হবে, কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন হাত তোলে না, তোলে, আপনারা তোলে সবাই, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান।
ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বাজবে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে না স্লোগান নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ সেখানে, আলেম ওলামা সেখানে, সুদ ঘুষ যেখানে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, লিল্লাহে তাকবীর। একটু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কোরআন শুনে আল্লাহু আকবার বলতে অসুবিধা হয়? যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সূরা নাহলের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কে ওয়াজ করে না? ওয়াজ আমি আল্লাহ নিজেই করি। ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে কি? আজ কোরআনের ওয়াজ যারা ফালতু বলে, এরা ফালতু, এরা ভারতের দালাল, এরা আমেরিকার দালাল, এরা আমার নবীর দালাল হতে পারে না। নবীর উম্মত যারা, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবে যারা, এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমরা তোমাদের রবের, লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত যদি করতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কার ভয়? যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকে যাবে, এমপি মন্ত্রী আল্লাহর বান্দা একটা টাকাও চুরি করবে না, জনগণের মাল লুট করতে পারে না, কারণ যার দিলে আল্লাহর ভয়, ওই বান্দা আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি করবে না। রঙ্গে তাকওয়া রঙ্গে সুরত দিল মাদান জান্নাতুল মাওয়া বিহুরা মাকাম জুসবাহ কশিজ এ বাখাজ ইন্তেহা জুসবাহ কশিজ এ বাখাজ ইন্তেহা। ও আল্লাহর বান্দা, তাহলে জবাব দিয়া বলেন আমরা ইবাদত করব কার? সবাই বলেন ইবাদত করব কতক্ষণ? 1 নাম্বার জবাব, এ দেখে প্রাণ আছে যতক্ষণ। কথা বলে না? ইবাদত করব কতক্ষণ? ইবাদত করলে বিনিময়ে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ দিলের মধ্যে তাকওয়া দান করবেন। তাকওয়া মানে ভয়, ভয়, ভয়। যেই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা ভারতের দালালি করবে না, আমেরিকার দালালি করবে না, জনগণকে ছোট মনে করবে না, সব সময় আল্লাহর ভয় জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করে রাখবে।
হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘরের ইমাম। তার মানে প্রেসিডেন্ট বানাবেন তাকে, প্রধানমন্ত্রী বানাবেন তাকে, রাষ্ট্রপতি বানাবেন তাকে, আল্লাহর ঘর মসজিদে খুতবা যিনি দিতে পারবেন, ইমামতি যারা করতে পারবেন, ইমামের নামাজের ইমামতি যারা করতে পারবেন, তাকে যদি ভোট দিয়া দেশের সরকারের মুখ্যমন্ত্রী বানাইতে পারে, ওদের দ্বারা দেশের উন্নয়ন হওয়া সম্ভব, দুর্নীতি করা সম্ভব না। একটু খেয়াল করে শুনবেন বাবা। বলতেছিলাম হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আবার ছিলেন আল্লাহর ঘরের ইমাম। উমরের ভয়ে, উমরের দিলের মধ্যে ছিল কার ভয়? কার ভয়? সারা রাত ঘুরতেন, কে খায় না, কে ঘুমায় না। উমর একা একা ঘুরতেন, কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না। আর এখন এমপি মন্ত্রী কিছুই হয় না, প্রটোকলের অভাব নাই, রিসিভ করার গাড়ির অভাব নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর খোলা তরবারি নিয়ে ঘুরে, কে খায় না, কে ঘুমায় না। ফজরের নামাজ পড়ার জন্য বাসায় এসে ঢুকলেন, ওযু বানাইয়া মসজিদে যাইতেছেন ইমামতি করাবার জন্য। হঠাৎ করে দেখে কে যেন তার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে হত্যা করে 12 টুকরা করে জবাই করে রেখে গেছে। হযরত ওমর মাথা গরম, ফজরের নামাজের সময় নাই, আবার ছোট্ট বাচ্চার লাশটা ওমর নিজেই কোলে নিয়ে আল্লাহর ঘর মসজিদ নববীর বারান্দায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর নামাজ শেষ করলেন, র্যাব বাহিনী, পুলিশ, বিডিআর, গোয়েন্দা, চিন্তা কবরা সবাইকে ডাক দিল, এদিকে আসো। সারা রাত তো পাহারা দিয়েছে মানুষের দাঁড়ে দাঁড়ে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবো, এমন সময় দেখি আমার ঘরের বারান্দায় কে যেন একটা দুধের বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। এই খুনিকে আমার চাই, আমি তার কঠিন বিচার করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই ঘোষণা দেওয়ার পরে বলেন, র্যাব বাহিনী কি আর ঘুমাইতে পারে? সীতা কোবরা পুলিশ কি আর ঘুমাইতে পারে? সবার মাথার টনক লড়ে গেল। উমর যে বক্তব্য দিয়েছেন, দ্রুত আসামি ধরতে হবে। আল্লাহর খেলা বোঝা যায় না। ঘুরতে ঘুরতে একদিন, 2 দিন, 3 দিন গত হয়ে গেল। হযরত ওমর কোন আসামি খুঁজে পায় না। উমরের সেনারা ব্যর্থ হয়ে গেল, প্রশাসনগুলো ব্যর্থ হয়ে গেল। আমিরুল মুমিনিন আমরা তো ব্যর্থ হয়ে গেলাম। উমর বলে, তোমরা ব্যর্থ হতে পারো, উমর এখনো ব্যর্থ হয় না। হযরত ওমর আল্লাহর কোরআন খুললেন, আল্লাহর কোরআন খুলে পৃষ্ঠাগুলো উল্টাইতেছেন, আর তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে একটা আয়াত চলে আসলো, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। লেখেন, রেকর্ড করেন সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত, সূরা ফুরকানের ৩৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার কাছে বেঈমানরা যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে জবাব দিয়ে বলেন, কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? যারা বিশ্বাস করে তারা ঈমানদার, আর যারা বিশ্বাস করে না এরা সব কয়টা বেঈমানের দল। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমরা সবাই বসে পাইছি, আল্লাহর কোরআন বাণী বাইর করলে আসামিকে ধরতে পারবো কে হত্যা করেছে। হঠাৎ করে একটা মহিলা উমরের দরবারে হাজির। উমর ডাক দিয়ে বলে, কে তুমি রে মেয়ে, বলো।
ডাক দিয়া কয় উমর, মনে যদি কিছু না না একা একা আপনার সাথে কিছু কথা বলবো। সাইটে গেলেন, বলো কি বলবা? বলে উমর, আমি হলাম হত্যাকারী। আল্লাহু আকবার। আমি হলাম হত্যাকারী। হত্যা করছো মানে বলে এটা আমার পেটের সন্তান, পেটের সন্তানকে আমি মেরেছি, আমার পেটের সন্তানকে আমি মেরেছি উমর। এই সন্তান বৈধ না, এটা হলো অবৈধ সন্তান। আর অবৈধ সন্তান কোরআনের দুশমন, ইসলামের দুশমন। যেই কয়টা বাংলাদেশে আলেমদেরকে যুদ্ধাপরাধী বলেছে, রাজাকার বলেছে, এরা একটা বৈধ না, সব কয়টা অবৈধ মায়ের সন্তান। ঠিক কিনা? ভাইরা, পৃথিবীর প্রেসিডেন্ট ডাক দিয়া কয়, মাগো নিজের সন্তানকে তুমি কেন মারলা একটু বলো। ডাক দিয়া বলে, উমর, আমি আমার বাবা সহ কাঠ কাটতে গিয়েছিলাম জঙ্গলায়। হঠাৎ করে 4টা বখাটে যুবক আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে তারা ধর্ষণ করে। জোরে বলেন না হুজুবিল্লাহ। এরা উমর, আমাকে ধর্ষণ করার কারণে আমার পেটে বাচ্চা আসছে। ওই বাচ্চাকে আমি পেটের মধ্যে পানি নাই নিয়াত করেছি, বাচ্চা যখন দুনিয়াতে আসবে ওই সন্তানকে আমি এমন ভাবে মারবো, আমি সারা দুনিয়ার মানুষকে দেখায় দেব ইসলাম অবৈধ সন্তান সাপোর্ট করে না। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তানকে এই জন্য মারছি, অবৈধ সন্তান। উতুল্লিম বাদা যালিকা সানিদ, সূরা কলামের 13 নম্বর আয়াত 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলে, অবৈধ সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। ঠিক না বেঠি? আল্লাহ বলেন কিভাবে কোরআনের বিরুদ্ধে যায়। এজন্য অবৈধ সন্তানকে মারলাম। আমি জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কিসাস হল হত্যার বদলে হত্যা। কিসাস হলো চোর চুরি করলে হাত কেটে দাও, ঠিক কিনা? কিসাস হলো কেউ যদি জিনা করে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি জানি আমার মরণ হবে, মরতে যাব, আমার আপত্তি নাই, আমি অবৈধ সন্তানকে মেরে ফেলেছি। হযরত ওমর ডাক দিয়া কয়, মা 3 দিন কেন আত্মগোপন করেছিলা? শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়ানজারু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুউম মুবিন। সূরা বনী ইসরাঈল 53 নম্বর আয়াত। খেয়াল করেন, নিশ্চয় মুমিনের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান প্রতিটি রগে রগে দৌড়ায়, কথা বলে না? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় শয়তান ওয়াসওয়াসা দেয়। কথা ঠিক? নেতা ডাক্তার বলে, শয়তান ওয়াসওয়াসা দিতেছিলে, যাইও না, তোমার ছেলে তুমি মারছো, উমরের কি ধোঁকা দিলে বেঁচে থাকবা। আল্লাহর কসম, উমর শয়তান ওয়াসওয়াসা যখন দিয়েছিল মনে করতেছিলাম যাব না, কিন্তু আমি যে পাপ করেছি কেউ না দেখলেও একজন দেখেছেন, তিনি কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা
ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, পয়গম্বর, আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের মালিক একমাত্র হলাম আমি আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ডাকতে বলো ওমর, আল্লাহ যেহেতু জানে আমি আমার দুধের বাচ্চাকে মেরে ফেলেছি, দুনিয়ার বিচার দুনিয়াতে পাপ করেছি, এই পাপের বিচার দুনিয়াতে যদি আমার না হয়, মরার পরে বিচার হবে ডাবল। কথা কয় না? আপনি আমি যে যা পাপ করেছি দুনিয়াতে যদি মাফ করতে না পারি, মরার পরে শাস্তি হবে ডাবল। ডাবল শাস্তি দিবেন কে? উমর বলে, মহিলা দাঁড়াও, তোমাকে আমি মৃত্যুদণ্ড দিলাম। মহিলা বলে, আপত্তি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওরে উমর, আমি মুসলমান, আমি আল্লাহকে বড় ভয় পাই। অনার্গল আরবিতে কথা বলতেছে মেয়েটা। মহিলা বলে, আমার বিচার কর। উমর বলে, দাঁড়া। হঠাৎ করে দেখে চারটা যুবক উমরের দরবারে হাজির। উমর বলে, তোমরা কারা? বলে উমর, চেনেন না? আমরা হলাম ওই চার যুবক, ওই মেয়েটাকে পাহাড়ের চূড়ায় ধরে মেয়েটার সাথে মিলামিশা করেছিলাম চারজনে, তার কারণে অবৈধ সন্তান দুনিয়াতে এসেছে। যে অবৈধ সন্তানকে 12 টুকরা তার মা করেছে, ওই অবৈধ সন্তানের অবৈধ বাবা আমরা চারজন। উমর বলে, তোমাদের তো এখন মৃত্যুদণ্ড হবে। চার যুবক বলে, আমাদের কোনো আপত্তি নাই, যদি দুনিয়ার শাস্তি দুনিয়াতে বিচার না হয়, মরার পরে শাস্তিটা ডাবল হয়ে যাবে। এরে উমর, গুনাহ করেছি, জিনা করেছি, মাফ করিয়া দেন, তবে তার আগে হত্যা কইরা এই দুনিয়াতে শাস্তি দেন। আমাদের মতো অবৈধ সন্তান আর যেন কেউ জন্ম না দেয়, আর যেন কেউ জেনা না করে, আর যেন কেউ নিজের নফসের গোলামি না করে। সব মুসলমান যেন আল্লাহর গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। হযরত ওমর মহিলাকে মৃত্যুদণ্ড দিলেন, কল্লাটা কেটে ফেললেন, চার যুবকের কল্লাটা আলাদা করে দিলেন। সাহাবায়ে কিরাম থরথর করে কাঁপতেছেন। ডাক দিয়ে বলে, ওমর, শেষ পর্যন্ত মেরেই ফেললেন। হযরত ওমর বলে, আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি তারও কল্লাটা কেটে ফেলবো। আমি উমরের আজকে এত দাম আল্লাহর কোরআন মানার কারণে, অন্য কোনো কারণে নয়। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাফিরিন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে।
করতে নাস্তানাব, ওদের করতে নাস্তানাব, হতে হবে নির্ভীক বিপ্লব, মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয় করা যাবে না। ভয় যদি করতেই হয় রবকে করবো, র‍্যাব পুলিশকে আপনার ভয় করবো না। এরে আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ইসলামের জন্য আমার মায়েরাও কিন্তু কম কষ্ট করে নাই, কম ত্যাগ স্বীকার করে নাই, ঠিক কিনা? ফিরআউন নামের বেঈমান নিজের স্ত্রীকে মেরে ফেলছে। ফিরআউনের একজন স্ত্রীর দাসী ছিল, নাম ছিল সাত্তা। কি নাম? সাত্তা। আল্লাহর ইবাদত করত, আল্লাহকে রব বলে মানত। এই সাত্তা নাও ইমানদার বান্দার দুইটা বাচ্চা ছিল, একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। ছেলেটার বয়স ছিল 2 বছর, মেয়েটার বয়স ছিল 6 বছর। ফিরআউন নামের বেঈমান ডাক দিয়া কয়, আয় মহিলা, আল্লাহকে রব মানে কেন, আমাকে রব মানো? মেয়েটা ডাক দিয়া কয়, ফিরআউন, আমার আল্লাহ আমার আসমান বানাইছে, জমিন বানাইছে, ওই আল্লাহ ছাড়া আর কাউকে মুসলমান আল্লাহ মানতে পারে না। ফিরআউনের সামনে আমাকে রব মানবি না, তোকে আমি বেঁচে রাখবো না, তোকে মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া কয়, ফিরআউন, মুসলমানকে ভয় দেখাইও না, মুসলমানের জন্য মৃত্যুই হলো হাদিয়া। মৃত্যু কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব কে? সবাই বলেন, মুসলমানের রব আল্লাহ। ও যুবক, ফিরআউনের চাঁদে গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, দাসী, আমাকে যদি রব না মানো তোমাকে মেরেই ফেলবো। দাসী বলে, ভয় নাই, মুসলমান আল্লাহর ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যু হলো আমার আল্লাহর হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হায়াতের মালিক কে? মরণ কার হাতে বলেন? হায়াত কার হাতে? আল্লাহ কায় দুনিয়াতে পাঠাইছি নেক আমল করার জন্য। আমি দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। ও মানুষ, আমি আমার জীবন নিয়ে কেন চিন্তা করব? আমার জীবন নিয়ে টেনশন করবেন আমার আল্লাহ। আমি আল্লাহর গোলামি করব, আমার হেফাজত করবেন আমার আল্লাহ। দাসী ডাক দিয়া কয়, ফিরআউন, আমারে ভয় দেখাইও না, মুসলমান কাউকে ভয় পায় না। ফিরআউনের নির্যাতন শুরু হয়ে গেল। সকালবেলা মহিলা বাচ্চাদের নিয়ে ফজরের নামাজ পড়তে দাঁড়াইছে, কোন সময় ফিরআউন চুলের মুঠি ধরে ফেলছে। ডাক দিয়া কয়, নামাজ ছাড়। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফিরআউন, নামাজ আদায় করি আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো জোরে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? ঘুমাইতেছে, সব কিছু কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? ও আল্লাহর গোলাম, খেয়াল করি শোনে। ফিরআউন নামের বেঈমান কয়, নামাজ আল্লাহর জন্য করিস, দেখি আল্লাহ করে কেমনে বাঁচায়। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ।
মেয়েটাকে চুলের মুঠি ধরে মিশরের বড় একটা ময়দানে নিয়ে গেল। মেয়েটাকে বলে, ইমাম স্যার, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। মেয়ে ডাক দিয়া বলে, বেঈমানের দল, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহ আমারে বানাইছে সেই আল্লাহ আমার হেফাজত করবে। ফেরাউন বলে, মুসলমান ইমান ছাড়। মহিলাকে, ইমান ছাড়, তোমাকে রব বলবো, শর্ত হলো একটা, আমার আল্লাহর মতো একটা আসমান তুই আলাদা বানিয়ে দেখাও। পারবে ফেরাউন? পারবে? পায়জামার ফিতা গরম হয়ে যাবে। ও মুসলমান, এই কথা বলার পর ফেরাউন বলে, সম্ভব না। দাসী বলে, তাহলে তোমাকে আমার আল্লাহ বলা সম্ভব না। মুসলমানের রব হলেন একজন, রবের নাম হলো, সবাই আরো জোরে ডাকবেন, চিৎকার করে বলেন আল্লাহ। মুসলমানের রব একজন আল্লাহ। ডাক দিয়া কয়, ফেরাউন আমাদের ভয় দেখাইও না। ফেরাউন তিনটা বড় বড় গর্ত করলেন, এক মানুষ লম্বা। তিনটা বড় বড় কড়াই নিয়ে আসলেন, অনেক বড় বড় কড়াই। ওই গর্তগুলোর চুলা বানাইলো, চুলার মধ্যে আগুন জ্বালাইয়া দিল। কড়াইগুলো দেওয়ার পরে তেল দিয়া দিল, আগুনগুলো জ্বলতেছে, তেলগুলো লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, আয় মহিলা, ইমান যদি ছেড়ে না দাও তোমাকেও মেরে ফেলবে, তোমার বাচ্চাকেও মেরে ফেলবো। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন মুসলমানের জন্য মৃত্যুই হলো হাদিয়া, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহু আকবার। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। কথা কয় না? বারা ফেরাউন ডাক দিয়া কয়, আমারে যদি রব না বলিস, এই বড় চুলার মধ্যে ফেলাইয়া দেবো, তেলের মধ্যে ফেলাইয়া ভাইজা ফেলবো একবারে। মহিলা ডাক দিয়া বলে, আমরা ভাজি হইতে প্রস্তুত, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে প্রস্তুত না। সুবহানাল্লাহ বলেন না? কেন তুমি প্রস্তুত? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা সূরা বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ বলে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। আতিনা ফি দার দুনিয়া নাসান, আতিনা ফি দার কওবা হাসান। ফেরাউন বলে, এদের মেরেই ফেলবো। সবাই মিলে রেডি হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় হয়ে গেল। কিরে ফেরাউন, এত বড় গর্ত করছো, চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছো, তেলগুলো গরম, কি করবা? পাকোড়া তৈরি করবা, নাকি পেঁয়াজি করবা, নাকি জিলাপি করবা? ফেরাউন বলে, তিনজন মুসলমানকে আমি হত্যা করব। ওদের অপরাধ কি? বলে, ওরা আমাকে রব মানে না। মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন আমরা মরার জন্য রেডি, কিন্তু আমরা ঈমান ছাড়তে রেডি না, কারণ ঈমান হলো আমার আল্লাহর দান। আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। ঈমান কার দান? তেলের মধ্যে ফেলাইয়া দিবে। কখন সমান ফেরাউন ডাক দিয়া কয়, রে বাচ্চা, ঈমান ছাড়, তোমাকে তাহলে আমি মারবো না, বাঁচায় রাখবো। ডাক দিয়া কয়, ফেরাউন তুমি আমারে কি মারবি? আমি তো আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি। আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছি।
আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার কবর না হাসান। ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, খেয়াল করবেন, তেলের মধ্যে ফেলাইয়া দিল। ছোট্ট বাচ্চা তেলের মধ্যে যাইয়া 1 মিনিটের মধ্যে ভুনা হয়ে গেল, গোশতগুলো একদিকে চলে গেল, হাড্ডিগুলো একদিকে চলে গেল। ডাক দিয়া কয়, এই মেহমান তোমার পালা। ছোট ভাই চলে গেল। এবার মেয়েটাকে নিয়ে গেল, 6 বছরের মেয়েটাকে ফেরাও, নিজের হাতে এরকম করে ধরলো, মাথা পাটা উপরে মাথা নিচে। মেয়েটাকে ডাক দিয়া বলে, তুই ইমান ছাড়। মেয়েটা ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী গুলাম, আমার ভাইও যে রবের গোলাম, আমিও সেই রবের গোলাম। ও ফেরাউন, কারে ঈমান ছাড়তে বলো? মুসলমান জীবন দেয়, ঈমান কখনো ছাড়ে না। মুসলমান ফাঁসি রশিতে ঝোলে, কারো কাছে জীবন ভিক্ষা চায় না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহ, সাহায্য আল্লাহর কাছে চাই, আর কারো কাছে চাই না। ফেরাউন নামের বেঈমান এবার মেয়েটাকে এরকম তুললেন, মনে আছে? ছেলেটাকে মেরেই ফেললেন তেলের মধ্যে। মেয়েটাকে বলে ঈমান ছাড়, মেয়েটা দিয়ে বলে ঈমান কচু পাতার পানি না। মেয়েটাকে তেলের মধ্যে ফেলে দিল আল্লাহর কুদরত। মেয়েটাও তেলের মধ্যে ভাজা হয়ে গেল, ভাজা। ছেলেটাও জীবন দিল, মেয়েটাও জীবন দিল। আর বাকি কি? মা। মাকে ফেরাউন ডাক দিয়া কয়, মহিলা রেডি হও। মহিলা মুস্কি মুস্কি হাসে আর বলে, আমি রেডি। ওই মহিলা, তোর ভয় লাগে না? মহিলা বলে, আমার কিসের ভয়? ভয় লাগবে তো বেঈমানের। মুসলমানের দুনিয়াতে মরো, ওই কবরে আমার আল্লাহর সাথে মুলাকাত। হরম হে তুহার বাম তুহার জান তুহার দাম, দেখতা হায়াতু হায়াতু ইয়া মুকাররম। সব সময় মুসলমানের ডানে বামে সামনে পিছনে একজন তিনি হলেন আমার আল্লাহ। ও ফেরাউন, আমি তো আমার আল্লাহর গোলামি করেছি, আমার কেন ভয় লাগবে? আল্লাহ বলেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। যে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তারে ডাকি। যে আমি আল্লাহরে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। ও মুসলমান ইমানদার, একটু খেয়াল করে কথা শুনবেন। মহিলাকে বলে, মহিলা রেডি হও। মহিলা বলে, আমি রেডি। ফেরাউন এর কোনো আশা নাই। ফেরাউন কয় মহিলারে, তোর কোনো শেষ ইচ্ছা নাই? মহিলা বলে, আমার একটা শেষ ইচ্ছা। কি সেই শেষ ইচ্ছা বলো? বলে, আমার শেষ ইচ্ছাটা হলো আমার মরণের পর আমাদের 3 জনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবার ফেরাউন, এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা। কেন দাফন করব? ডাক দিয়া কয়, ফেরাউন, আমরা জীবন কেন ইসলামের জন্য দিলাম? তাহলে তুমি বুঝতে পারবা, তোমার লোকেরাও, তোমার ভক্তরাও বুঝতে পারবে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দাঁড়ায় আছে। ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, দেখো মহিলা কি বলে, দেখি মহিলাকে মেরে ফেলি। মহিলাকে পা ধরে এরকম করে তেলের মধ্যে ফেলাইয়া দিল। বিশাল বড় কড়াইয়ের মধ্যে মাও ভুনা হয়ে গেল, হাড্ডিগুলো চলে গেল একদিকে, গোশতগুলো চলে গেল। মেয়েটা আস্তে আস্তে কালিমা পড়তে পড়তে জীবন দিয়ে দিল। লক্ষ লক্ষ জনতা ডাক দিয়ে কয়, ফেরাউন, এবার হাড্ডিগুলোকে দাফন করো। ও ফেরাউন, হাড্ডিগুলোকে দাফন করা হোক। এবার ফেরাউন হাড্ডিগুলোকে দাফন করবে। একটা কবর খনন করলেন, হাড্ডিগুলোকে কবরের কিনারায় নিয়ে গেল। বলবো কি? বলতেছিলাম উমরের কথা, আর 5টা মিনিট কষ্ট দেই। ও যুবকের দল, তোমাদের মতো এক যুবক
উমরের দরবারে গিয়া কান্দে, আর ডাক দিয়া কয় নবী সাহাবা উমর, আপনি আমার একটা অনুরোধ শুনবেন নি, আপনি আমার একটা কথা শুনবেন নি? কি কথা বলো? বলে যুবক কি কথা দ্রুত বলো। ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন, আমি একটা পাপী যুবক, আমি যে পাপ করেছি এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে জরুরি পড়ে যাই। কি পাপ করেছো রে যুবক? ডাক দিয়া বলে পয়গম্বরের সাহাবী ওমর, এই পাপের কথা আপনাকে বলতে পারবো না, বড় ভয় লাগে, কারণ কথার আগে আপনার তরবারি চলে গেল। উমর বলে দাঁড়াও, নবীজি এখন বেঁচে আছে, নবীর দরবারে চলে। মায়ার নবীর দরবারে যুবক নিয়ে গেল। যুবক নবীকে দেখে সালাম দিল, ডাক দিয়া কয় নবী আমি একটা পাপিষ্ঠ যুবক, এমন পাপ করেছি পাপের কথা মনে হলে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। কি পাপ করেছো বলো? যুবক বলে নবীজি এই পাপের কথা আল্লাহ জানে, আমি জানি, আর আপনাকে বলতেছি, আর কেউ জানে না। আমি জান্নাত যাওয়ার আশা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা আপনার কাছে এসেছি। কি পাপ করেছো বলো? ডাক দিয়া কয় নবী আমার এলাকায় যত মানুষকে দাফন করতো আমি একা একা গভীর রাতে কবরে ঢুইকা ওই দাফনকারী লাশের কাপড়ের কাপড় চুরি করতাম। আমি ছিলাম কাপড় চোরা। কি চোরা? 10টা বছর কাপড়ের কাপড় চুরি করেছি রে পয়গম্বর, আমি কাপড় চোরা। 10 বছর মানুষের লাশের কাপড় চুরি করেছি। হঠাৎ একদিন মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল, সুন্দরী মেয়ে। ওই মেয়েটাকে দাফন করা হলো। আমি তার কাপড়ের কাপড় চুরি করতে কবরে ঢুকলাম। কবরে ঢুকাবার পর তার মুখের কাপড় যখন সরাইলাম, তাকায়া দেখি এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা দুনিয়ার জীবন দশে আমি কখনো দেখি নাই। ও পয়গম্বর, আমি এবার ওই মরা লাশের কাপড়ের কাপড় পুড়ে ফেললাম, লাশটাকে উলঙ্গ বানাইলাম, আমি লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। একটু মনিটরে সান বাড়াও। ও পয়গম্বর, আমি লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না। কাপড় চুরি করেছে কয় বছর? একটা মানুষ মারা গেলে একমাত্র আপন হলো তার কাপড়ের কাপড়, ঠিক না? পুরুষের জন্য 3খানা, মেয়েদের জন্য কয়খানা? 5খানা। সেই কাপড়ের কাপড় আমি চুরি করেছি নবী। হঠাৎ করে একটা মদিনার সুন্দরী রমণী মেয়ের ইন্তেকাল, তার কবরে ঢুকলাম তার কাপড়ের কাপড় চুরি করার জন্য রে নবী। তার মুখের কাপড় সরাইলাম, এমন সুন্দর পুরা কাপড়ের কাপড় খুলে আমার ব্যাগে বললাম, লাশটার উলঙ্গ বানাইলাম, এমন সুন্দর চেহারা আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। আমি এবার লাশের সাথে জেনা শুরু করে দিলাম। ও মায়ার নবী, লাশের সাথে জেনা করতে 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 বাসায় চলে আসবো। কোন সময় লাশের রূহটা আত্মাটা এসে দাঁড়ায় গেল, আমাকে বলে যুবক কি করলি তুই? এটা আমার সাথে জেনা করলি। এ যুবক, তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা সত্য না মিথ্যা? যুবক নবীকে বলতেছে, ও নবী, রূহটা এসে আমারে বলে যুবক তোমার কি মরণের ভয় নাই? ও যুবক, আমাকে তুমি কবরে একা পাইয়া আমার তুমি সতীত্ব কেড়ে নিলা, আমার সাথে জেনা করলা, আমাকে নাপাক বানাইলা, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? ওরে যুবক, তোমার কি মরণের ভয় নাই? এই কবরের সব লাশগুলো পা আমি
একা হইলাম না এ যুবক তুই কি করলি? যুবক বলে আমি কেমন জানি হয়ে গেলাম, কবর থেকে দৌড় মারলাম বাসায় যাইয়া তাওবা করে নামাজ আদায় করে নবী আপনার কাছে এসেছি। নবী বলেন এই পাপ আল্লাহ আমার ক্ষমা করবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া হাওয়া করে কান্না শুরু করে দিলেন। এরে যুবক তুই কি করছো? একটা লাশের সাথে তুই কেমনে জিনা করতে পারলি রে যুবক? এটা কেমনে পারলি? বলে নবী আমি তো ভুল করে ফেলেছি। নবী বলে তুই দূর হ, তোর মুখ আমি দেখতে চাই না। কিতাবের মধ্যে আসছে যুবক দৌড় দিয়া বাড়িতে চলে গেল। বাসায় যাইয়া চিন্তা করলো এই মুখ আমি আর কাউকে দেখাবো না। নবীর দরবার থেকে আমি ফিরে আসলাম, একমাত্র আল্লাহর দরবার ছাড়া আর কেউ নাই আমার গুনাহ মাফ করতে পারে। যুবক ঘর সে জঙ্গলায় চলে গেল, পাহাড়ের চূড়ায় হাঁটে আর কাঁদে, আল্লাহ আমি যে পাপ করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই মাফ করতে পারে। আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করছে। আল্লাহ বলে ওয়াসারিউ, তোমাদের জন্য আয়াতটা, তোমাদের জন্যই বয়ানটা যুবক। আল্লাহ বলে ওয়াসারিউ, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য দৌড়াই। বান্দা যদি আমার কাছে এক কদম আসে আমি আল্লাহ তার দিকে 10 কদম যাই। তুমি যদি একবার আল্লাহকে মাফ চাওয়ার জন্য ডাকো, আল্লাহ 10 বার ডাকে। কারণ জাহান্নামের আগুন কঠিন, জাহান্নামের আগুনের আযাব আপনারা সহ্য করতে পারলেও আমি পারবো না। ও কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা বলে বান্দা পাহাড় পরিমাণ যদি গুনাহ করে আমার কাছে মাফ চাও, আমি আল্লাহর সাথে সাথে পাপগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার শুনেন আল্লাহ নবীর কাছে কি আয়াত নাযিল করলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা ঈমান আনে, তাওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইবাদদিলুল্লাহ বাবে ফাঁকি থেকে এসেছে। আল্লাহ বলে যারা ঈমান আনে, তাওবা করে, নেক আমল করে, আর চিন্তা করে আমি এই যে পাপ করেছি এই পাপ আর করব না, নেক আমল করুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দিন। আল্লাহ বলে ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহর বান্দা তওবা করার কারণে, ঈমান আনার কারণে আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাই দিই। বুঝে নাই? যারা গুনাহ করার পরে তাওবা করে এবং খাঁটি তাওবা করে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে আর নেক আমল করে, আল্লাহ তখন ওই বান্দার গুনাহগুলো উল্টাইয়া নেক বানিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলে নবী আমি লাশের সাথে জিনা করেছি। আল্লাহ নবী দৌড় দিয়ে যুবককে ডাক দিয়া কয় যুবক শুকর আদায় কর, আমার আল্লাহ তোর সেনার গুনাহ মাফ করিয়া নেক বানাইয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। কেন? কয় তাওবা আল্লাহ কবুল করছেন, তাওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই বান্দা বেশি 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 ইস্তিগফার অটল থাকবে, বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবে। ইয়া ইলাহি তু মেরা সত্তার
तेरा गफ्फार है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर আমরা যত পাপ করি না কেন ক্ষমা চাও কার কাছে সবাই বলেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবক আমার আল্লাহ লাশের সাথে জিনা করার গুনাহ মাফ করে দিয়েছে একটা মাত্র তোর আমল পছন্দ হয়েছে তুমি তাওবার উপর অটল ছিলা যুবক বলে নবী যতদিন বাঁচবো তাওবা আমি ছেড়ে দেব না অপেক্ষায় থাকেন 2 মিনিট আমার আমলগুলো শুনেন ইস্তেগফার করবেন প্রতি নামাজ শেষে হাঁটতেছেন করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তাসবিহ করবেন সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাসবিহ করবেন ফজরের নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা জিরনি মিনান নার ফজরের নামাজ শেষে সূরা ইয়াসিন পড়বেন জোহরের নামাজ শেষে নাবা পড়বেন ও আল্লাহর বান্দা আসরের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়বেন মাগরিবের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করবেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন এশার নামাজের পরে হাসরের 3 আয়াত তেলাওয়াত করবেন কঠিন কঠিন বিপদের সময় অন্ধকার কবরে সূরা মুলক যারা প্রতি মাগরিবের পরে পড়বে এশার নামাজের পরে পড়বে সূরা মুলক বাতি হইয়া অন্ধকার কবরে গিয়া আলোর ব্যবস্থা করবে তাসবিহ বেশি বেশি পড়বেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়েন তো আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পারবেন জোরে কোন না ইনশাআল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম এই তাসবিহটা যারা প্রতিদিন পড়বে এত নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয় ফেরেশতারা তার নেক গুণ শেষ করতে পারে না আল্লাহু আকবার ও যুবক হযরত ওমর জিনাকারিনী মহিলাকে হত্যা করে ফেললেন 4 যুবক হত্যা করে ফেললেন তাকওয়ার কারণে আপনি আমি দুনিয়ার মোহাব্বত কমাই দিতে পারি তাকওয়ার কারণে আপনি আমি আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে পারি তাকওয়ার কারণে তাকওয়া তৈরি যদি না হয় তাও আল্লাহর কোরআন দিয়ে সফল হতে পারবো না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই তো আঘাত দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে পারো 200 ছাড়ো না হিন্দু কিনা খেয়ে মরে খবর রাখো না আছে না নাই তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুনেছ বলান তুমি কেমন মুসলমান সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান
কলম দিয়া কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, ঘরে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান আছে না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।